বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে এসটিসি 1000। তো এই কন্ট্রোলারটা আমি ওয়্যারিং করেছি। কিভাবে করেছি এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে এই ওয়্যারিংটা করা যায়। আমি বোঝার সুবিধার্থে আমি এই যে বাল্বের পেছনে যে এই যে পিন গুলা, ওইগুলাতে আমি কোনো ধরনের আহ, এই যে লাগাই নেই, পেছনে কাভারটা লাগাই নেই। এই কাভার গুলো আমি খুলে রাখছি যেন আপনারা বুঝতে সহজ হয়। তো যাই হোক দর্শক মন্ডলী, আমি এগুলা দুইটা বাল্ব লাগাইছি। যারা বিশেষ করে রুম হিটার কিংবা ওই ব্রুডিং বা ইনকিউবেটরের জন্য ব্যবহার করতে চান, একাধিক বাল্ব ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন। তো এখানে আমি সরাসরি দুইটি তার লাগিয়েছি, দুটি লাল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দুইটি তার আসছে হলো আপনারা আমি যদি একটু কাছাকাছি করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে দুইটি তার এখানে, আবার দুইটা বাল্বের হোল্ডারের মধ্যে, দুইটার মধ্যে দুইটা কালেকশন হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে কালো তারটা দেখতে পাচ্ছেন, এই কালো তারটা কোথায় আসছে আমি একটু দেখাই আপনাদেরকে, যদি সহজ করে দেখানোর চেষ্টা করি। এই তারটা আসছে এই দিক থেকে এসে কন্ট্রোলারের পেছনে। আমি পেছনটা একটু ঘুরিয়ে দেখাই, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই বাল্বের তারটা আসছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি টার্মিনাল রয়েছে। এর মধ্যে এই পাশের টার্মিনালে আমি দিয়েছি, আমি যদি টেস্টার দিয়ে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই টার্মিনালে দিয়েছি হলো আপনার এই এই তারটা, এই কালো তারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কালো তারটা এসে এদিক দিয়ে ঘুরে এসে এখানে এই কালো এই টার্মিনালে ঢুকেছে। এবং এই টার্মিনালে ঢুকেছে হলো আপনার এই ফ্লাগ থেকে আসা যে দুটি তার, এর মধ্যে একটি তার এখানে ঢুকেছে দ্বিতীয় টার্মিনালে। আপনাদেরকে আমি যদি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে দুটি তারের মধ্যে একটি তার আসছে এই হিটিং এর এক পাশে, যেটা বাল্ব থেকে আসছে এটা। হ্যাঁ, এই তারটা আসছে হিটিং এর বাল্ব থেকে। আর এই তারটা আসছে সকেট থেকে, যে বা প্লাগ থেকে, টুপিন যে প্লাগ আছে এই প্লাগ থেকে। তবে এখানে আবার একটা কমন করে আনছি হলো কুলিং এর যে টার্মিনালটা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং এর যে টার্মিনালটা 7 নম্বরে, আমি 7 নম্বরে এটা কালেকশন দিয়েছি। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, 8 নম্বরের থেকে আমি কুলিং এর জন্য 5 থেকে 7-এ 5 থেকে 7-এ একটি তার, এই যে এখানে দেখতে পাচ্ছেন 5 হিটিং থেকে এর 5। এই এখানে এই যে 5, হিটিং এর 5 থেকে কুলিং এর 7 নম্বরে যে তারটি এনেছি, এটা হচ্ছে একটা সিরিজ লাইন। তো যার কারণে আমি শর্ট করে এখান থেকে এখানে নিয়ে আসছি, মানে 5 থেকে 7-এ নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে লাল তারটির মাধ্যমে নিয়ে আসছি এখানে। ঠিক আছে, এখন আমি শুরু থেকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যাডাপ্টার। এই যে আমরা 12 ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করলাম। অ্যাডাপ্টারের যে দুটি তার, এর মধ্যে লাল তারটি দিয়েছি হলো এই 1 নম্বরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাল তারটি 1 নম্বরে, এবং কালো তারটি যেটি নিউট্রাল, মানে কালো তারই বলা যায়, এটা নীল দেয়া আছে। তো এই তারটি দিয়েছি হলো 2 নম্বরে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন 3 এবং 4, 3 এবং 4 লেখাই আছে এখানে সেন্সর। সেন্সর বলতে এই সেন্সর তারটি এখানে সংযোগ দেয়া আছে, এটা পোর্ট আকারে দেয়া আছে, আমরা তাই লাগিয়ে নিলাম। আচ্ছা, এখানে আবারও বলছি, এটা আসছে প্লাগ থেকে। এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটা প্লাগ থেকে আসছে। আমি দেখাই যদি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই প্লাগ থেকে আসছে। ঠিক আছে, প্লাগের কালো তারটি আমি এখানে এই 5 নম্বরে লাগিয়ে নিচ্ছি, এবং 5 নম্বর থেকে আবার 7 নম্বরেও একটা কমন নিয়ে আসছি। এটা কেন আনছি এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এবার 6 নম্বরে যে তারটি আছে, এই 6 নম্বরে যে তারটি, এই তারটি গেছে হলো আপনার বাল্বের অপর প্রান্তে। ঠিক আছে, এটা থেকে আরেকটা বাল্বে চলে গেছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটা বাল্বের জন্য এখানে চলে আসছে। এবং এই যে লাল তারটি, এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন, এই লাল তারটি আসছে হলো আপনার এই যে ইয়েতে, এই প্লাগে, এই টুপিন প্লাগে নিয়ে আসছে। ঠিক আছে, এই টুপিন প্লাগে এই লাল তারটি আসছে। এবং এই লাল তার থেকে আরেকটা তার চলে গেছে হলো এই আমাদের এই ফ্যানে, এই ফ্যানটাতে চলে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের মধ্যে থেকে এই কালো তারটি আসে এখানে লাগছে। ঠিক আছে, তার মানে এখানে 3টা তার লাগছে। আর একটা হচ্ছে আপনার টুফিন প্লাগের লাল তার, একটা হচ্ছে আপনার দ্বিতীয় বাল্বের লাল তার, আর আরেকটা হচ্ছে কুলিং ফ্যানের তার। ঠিক আছে, এটা হচ্ছে কুলিং ফ্যানের তার যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এই যে
কুলিং ফ্যানের আরেকটি তার আসছে কিন্তু মূলত 8 নম্বরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 8 নম্বরে আসছে, দেখা যাচ্ছে না? কুলিং এর 8 নাম্বার। হ্যাঁ, কুলিং এর 8 নম্বরে এই যে কুলিং প্যানেল থেকে একটা লাইন নিয়ে আসছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে যদি আমরা এটা এসি কুলিং ফ্যান যেহেতু আমরা ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমরা যদি ডিসি ফ্যান ব্যবহার করি তাহলে কিভাবে করব? তো ডিসি ফ্যান ব্যবহার করতে হলে তাহলে সেটার এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা যদি ডিসি ফ্যান হয় তাহলে এই লাইনটা এখানে না লেগে এই তারটা লাগবে হলো আপনার এই 1 নম্বরে, আর এই 2 নাম্বার থেকে আরেকটা তার আসবে এই 7 নাম্বারে। ঠিক আছে, আমরা এটা এখানে দিছি না, এখানে না দিয়ে এই 5 থেকে তারটা 7 না এসে 2 থেকে 7। হ্যাঁ 2 থেকে 7 আসবে। এটা ডিসি ফ্যানের ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু এটা আমরা ডিসি ভোল্ট এটা হচ্ছে সিরিজ লাইন। ঠিক আছে, তো সিরিজ লাইনের জন্য আমরা এই এই ব্যবহার করতে হবে সিরিজ ভাবে। এটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে এই তারটা মূলত আপনি এই সিরিজ লাইন, এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে হিটিং এবং কুলিং। হ্যাঁ, হিটিং এবং কুলিং এই দুটোই হচ্ছে আপনার সিরিজ লাইন। ঠিক আছে, তো সিরিজ হিসাবে ব্যবহার করতে হবে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন। তো আমি বাল্বগুলা লাগাইয়া তারপর কিভাবে এইটা কালেকশন দিতে হয় এটা আমি আপনাদেরকে সহজে দেখানোর চেষ্টা করছি। দর্শক মন্ডলী, আমি লাইভটি সচল করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে বোঝার সুবিধার্থে আমি সেন্সরটি একটু দূরে রেখেছি এই জন্য যে তাহলে এটার জন্য দ্রুত গতিতে আপনার টেম্পারেচার শো না করতে পারে। তো যার কারণে আমি এটা আস্তে আস্তে যেন টেম্পারেচারটা শো করে, তো সেক্ষেত্রে আমি এটা দেখানোর স্বার্থে মূলত আমি টেম্পারেচার সেন্সরটা বাল্ব থেকে অনেকটা দূরে রেখেছি যেন বোঝা যায়। তো যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছি 36.5 টেম্পারেচার তৈরি হয়েছে। তো এটা আস্তে আস্তে 37.7 যখন হবে তখন টেম্পারেচারটি অফ হয়ে যাবে। তো আমি এখানে দুইটি বাল্বে লাগিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুইটি বাল্বে লাগিয়েছি। যদি আপনারা বিশেষ করে ব্রোডারের ক্ষেত্রে ব্যবহার করেন ঠিক একই সিস্টেমে হবে, আর হচ্ছে সিরিজ লাইন হবে, সব প্রত্যেকটা সিরিজ লাইন হবে। এখন আছে 37.6, 37.7 হওয়ার সাথে সাথে বাল্ব গুলো অফ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এই কন্ট্রোলারটি বিশেষ করে ব্রোডিং এ ব্যবহার করবেন তারা অবশ্যই দক্ষ একটা ইলেকট্রিশিয়ান নিয়ে ব্যবহার করবেন। এই জন্য যে কারণ এই কন্ট্রোলারের যে ওয়ারিংটা অনেকে জানে না, বোঝে না, তাই অনেকে কমেন্ট করে যে ভাই এসটিসি 3000 সরি এসটিসি 1000 যে কন্ট্রোলারটি আছে এই এসটিসি 1000 কন্ট্রোলারটি কিভাবে ওয়্যারিং করতে হবে এবং কিভাবে কি করতে হবে এটা আমাদেরকে একটু বলে দিন। তো আসলে এখানে আরো একটা জিনিস আপনাদেরকে খুব সহজে বোঝানো প্রয়োজন ছিল, সেটা হচ্ছে কুলিং ফ্যানটা কখন চালু হবে। এই জিনিসটা বোঝানোর জন্য মূলত আমি একটু ধৈর্য ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে টেম্পারেচার কমে আসছে। তো এখানে যেটা কমে আসছে এটা আস্তে আস্তে যখন আমাদের নির্দিষ্ট তাপমাত্রার নিচে চলে আসবে তখন অটোমেটিকলি যেটা লাইটটা জ্বলে উঠবে। তখন যদি আমরা সেন্সরটা এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা লাইটের একেবারে নিকটবর্তী স্থানে রাখি তাহলে দেখা গেছে অতিরিক্ত তাপমাত্রা এখানে শো করবে ইয়াতে কন্ট্রোলারে। তখন অতিরিক্ত তাপমাত্রা যদি এখানে শো করে তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ফ্যানটা আছে কুলিং ফ্যানটা, এই ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাবে। তো এটা মূলত এই জন্য কুলিং ফ্যানটা ব্যবহার করা হয় যদি আপনাদের ব্রোডারে কোনো ধরনের অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের যে বাচ্চাগুলা আছে মুরগির বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা অতিরিক্ত তাপের কারণে আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো যার কারণে এখানে আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে অতিরিক্ত তাপমাত্রা যেন এখানে প্রবেশ করতে না পারে।
তাহলে সেক্ষেত্রে এটা আপনাদের হবে কি যে এই অতিরিক্ত তাপটা এই কুলিং ফ্যান শোষণ করে নেবে বা বের করে নেবে, ঠিক আছে। তো যার কারণে আমি আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা চাইলে এই কন্ট্রোলারটা দিয়ে 2টা 4টা বাল্ব ব্যবহার করা সম্ভব, তবে আমি এখানে 200 ওয়াট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 400 ওয়াট ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে নির্দিষ্ট তাপমাত্রা পরে আপনার টেম্পারেচারটি সঠিকভাবে অফ হয়ে যায়, তো এরপর যেহেতু অফ হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে আপনার আর দ্বিতীয়বার ইয়ের প্রয়োজন হয় না, এই যে আপনার এই তাপের প্রয়োজন হয় না, তো নির্দিষ্ট সময়ের পর অফ হয়ে যায়। তো যার কারণে আপনি এখানে 200 ওয়াটের জায়গায় 400 ওয়াট লোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা বোর্ডিং করেন এই এসটিসি 1000 অথবা এসটিসি 3028 এই কন্ট্রোলার গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এরপরও যদি আপনাদের আরো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে এখানে আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে আপনাদের বোর্ডিং পিরিয়ডটা কেমন ছিল, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের সকল তথ্য আপনারা সহজে পেয়ে যাবেন, আর সকল ধরনের সেবা আমাদের এখানে প্রদান করা হয় ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না। তো যেহেতু টাকা পয়সা লাগে না, আপনারা যে কোনো সময় আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আচ্ছা ভাই, আপনার কি এখানে বুঝতে কোনো ধরনের সমস্যা হয়েছে? না 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 আচ্ছা, এখানে যা ওয়ারিং করা হয়েছে এই ওয়ারিং এ কোনো বোঝার অসুবিধা আছে আপনার না না প্রোগ্রাম সেটিং এ? না না ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি যদি প্রোগ্রাম সেটিংটা আরো একবার দর্শকদেরকে ভিউয়ার্সদেরকে দেখাই তাহলে হয়তোবা কি জানি কয়, আপনি যদি এটা প্রোগ্রাম সেটিংটা দেখাই তাইলে হয়তোবা আপনাদের বুঝতে সহজ হবে। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই এস বাটনটা, যেটা এস বাটন, এখানে 4টা বাটন আছে, একটা হচ্ছে পাওয়ার বাটন, এস বাটন, আপ বাটন এবং ডাউন বাটন, এই 4টা বাটন আছে। এটার মধ্যে এস এর মধ্যে যদি আমি লং প্রেস করে ধরি তাহলে এখানে আমাদের প্রথমে আসবে F1। F1 যদি আমরা সেট করতে হয় তাহলে আমি আবার এস এর মধ্যে চাপ দিয়ে এখানে আমি কম অথবা বেশি করে নিতে পারবো, তবে চাপ দিয়ে ধরে রাখতে হবে F1 এ। আমরা আবার যাচ্ছি, এই যে এস এর মধ্যে আমি চাপ দিয়ে ধরলাম, ধরার পরে আমি এখানে কমাতে বাড়াতে পারবো যতটুকু আমার প্রয়োজন। তবে আমি আরেকটা জিনিস বলি, ইনকিউবেটরের জন্য 37.7 এটা একেবারে আপনার উত্তম একটা সেটিংস। আর যদি আপনারা যার জন্য ব্রোডিং এর জন্য ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে টেম্পারেচার দিতে হবে প্রথম অবস্থায় সেটা হচ্ছে F1 এ সেট করতে হবে আপনাকে 33.0 এটা করতে হবে। তাহলে আমি সেটিংসে যাওয়ার পরে আমি কম বেশি করে নিয়ে 33.0 করে দেবো, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এক এক করে টিপি তাহলে এক এক করে পয়েন্ট কমবে, আর যদি টিপ দিয়ে ধরে রাখি তাহলে তাড়াতাড়ি কমে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি 33.0 করে দেবো, এই যে 33.0 এখানে থাকবে। ব্রোডিং এর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন ব্রোডিং এর জন্য এই টেম্পারেচারটা হচ্ছে একটা আদর্শ তাপমাত্রা, ঠিক আছে। আর 37.7 ওইটা হচ্ছে আপনার এই এর জন্য কি জানি কয়, এই ইনকিউবেটরের জন্য আদর্শ তাপমাত্রা। তো এই আদর্শ তাপমাত্রা সেট করার ক্ষেত্রে হয়তো আপনাদের সকল কিছু বোঝা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওর ডেসক্রিপশনে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে রাখবো, যারা এই ধরনের ভিডিও দেখতে চান তাদের জন্য। আর বিশেষ করে ব্রোডিং এর জন্য বেশ অনেকগুলা কন্ট্রোলার আমরা নিয়ে আসছি, যে কন্ট্রোলার গুলা আপনাদের খুবই প্রয়োজন, যারা বিশেষ করে বাচ্চা ব্রোডিং করেন তাদের জন্য। তো তাদেরকে আমি বলবো আপনারা ওই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে জেনে শুনে তারপরে আসবেন, তাহলে হয়তো আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে বেশ কয়েকটা কন্ট্রোলার আমাদের কাছে রয়েছে যারা আপনারা ব্রোডিং করতে চান। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।